কি যে স্বাদ হইছে, সবার খাবার আমি একলাই খেয়ালাম, কাউকে দিব না, সবার খাবার আমি একলাই খেয়ালাম। কালার দেখে তো মুখে পানি এসে পড়ছে, দেখতে হবে না কে রান্না করছে। তো এখন চুলাটা কাটতে আছে, কাটা শেষে সকল লাকড়িগুলো একসাথে এক কইরা এখন আগুন দেওয়া হবে। ভিডিওটি কি নিয়ে হইতেছে অবশ্যই কিন্তু আপনারা ইন্টু দেখে এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। যেহেতু শীতকাল, এ কারণে শরীরটা গরম করে নিলাম। তো অলরেডি রান্নার কাজ শুরু করে দিল। তেলটা ডালার পরে আদা রসুন মানে পেঁয়াজ যাবতীয় জিনিসগুলা মানে দিয়ে এখন লাড়াচাড়া হইতে আছে। রান্নাটা কিন্তু আমরা কোনো বাবুর্চি দিয়ে করিনি, আমরা নিজেরাই রান্নাটা করছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন কে কে রান্নাটা করছে। তো অলরেডি আমাদের আগুন টাগুন দেওয়া হয়ে গেল, এখন সব মশলাও দেওয়া হয়ে গেল, এখন হইলেই রান্নাটা চড়াই দেবো। তো এই যে আমাদের রান্না করার যাবতীয় মশলা আছে, গরু গোশটা দিয়ে দিল, মানে গরু গোশটাকে রান্না করে পরে বিরিয়ানি দিব। তো অলরেডি টক দিয়েও দেওয়া হয়ে গেল, এখন রান্নাটাও শুরু করে দিল। তো এখানে দেখতেছেন রান্না করতে আছে সব হলো এলাকার ভাই ভাইদের, আলু দেওয়া হয়ে গেল, এখন জাস্ট হইলো। আমাদের গরু গোশটা রান্না করতে দিয়ে আমরা সবাই বসে আছি, গুড়া দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে পর চাল দেওয়া হইতে আছে। দেখেন কোনো মাইয়া মানুষ নাই, সব আমরা এলাকার ভাই ব্রাদার মিলে রান্নার হইতে আছে। তো সব আমরা নিজেরই করতে আছি। অলরেডি গরু গোশ অর্ধেক হয়ে গেছে, আটটু হইলেই হয়ে যাবে আমাদের গরু গোশ। তো একজনের পর একজনে লাড়াচাড়া করতে আছে যাতে সুন্দর মতো হয়ে যায়, কোনো নষ্ট না হয়। তো অলরেডি আমাদের গরু গোশ হয়ে গেছে, এখন বিরিয়ানিটা চড়ানোর পালা। তো অলরেডি তেল দেওয়া হইতে আছে। তো সুন্দর মতো রান্নাটা হয়েছে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো অলরেডি আবার আদা রসুন মানে পেঁয়াজ যা লাগে তা দিতে আছে। তো এই যে আমাদের বাবুর্চি, তো দেখতে আছেন এখানে লাড়াচাড়া করতে আছে। আজকের বাবুর্চি কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন, যে কোনো অনুষ্ঠানে রান্না করাইতে পারবেন। তো অনেক মজা হয় রান্না, যেটা আপনারা দেখতে পারবেন। যদি কেউ লাগে অবশ্যই মেসেজে জানাবেন। এখন আমাদের চালটা দেওয়া হইতে আছে, চালটা দেওয়া হয়ে গেলেই পানিটা দিয়া বাস লাড়াচাড়া দিয়া দিলেই আমাদের বিরিয়ানি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাসেল ভাই কত সুন্দরভাবে রান্নাটা করতে আছে। তো অলরেডি পানি দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট ডেকে দিলেই হয়ে যাবে। তো গরু গোশত দেওয়া হয়ে গেল, দেখেন কত সুন্দর করে রান্নাটা হইতে আছে। তো গরু গোশত দিয়ে এখন লাড়াচাড়া দিতে আছে, লাড়াচাড়া দেওয়া হলে মশলা টসলা দিয়ে ডাইকা দিব, তারপরে আর কি হয়ে যাইবে। তো আপনাদের কিন্তু এই প্রথম দেখাইলাম রাসেল ভাইয়ের রান্না, এর আগে অনেকবার রান্না করছে, দেখানো হয় নাই। তো আমাদের বিরিয়ানি অর্ধেক রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে ধোঁয়াগুলা উঠতে আছে, মানে ভিতরে তাপটা। তো এখন দিয়া দিল, মানে নামাইবো। এই যে দেখেন অলরেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ ওয়েট করলে আমরা খাইতে পারবো। বিরিয়ানির ক্ষেত্রে চালটা দিয়া পানিটা দিয়া কিছুক্ষণ ডাইকে রাখলেই হয়ে যায়, আর নাড়াচাড়া করন লাগে না। মানে আমরা দিয়া একটু হাঁটাহাঁটি করছি, হাঁটাহাঁটি করে আইসা দেখি অলরেডি হয়ে গেছে। তো এই দেখেন কত সুন্দরভাবে আমাদের বিরিয়ানিটা রান্না করা হয়ে গেল। তো এখন নামানো হইতে আছে, এখন চুলাপিতে রাখলে নিচে মানে জ্বলে যাইব। তো এখন নাড়াচাড়া দিতে আছে, যেহেতু গোশগুলো আউলানো হবে। তো দেখেন আমাদের বাবুর্চি কত সুন্দরভাবে কাজগুলো করতেছে। তো এখন আবার ডিম সিদ্ধ করতে দিয়ে দিল। তো বাবুর্চি বললে মনে করবেন না যে না আরো উনি রান্না করে অন্য জায়গায়, কিন্তু উনি হচ্ছে আমাদের এলাকার ভাই ব্রাদার রান্না পারে, এই কারণে রান্নাটা করছে। তো এই যে দেখেন ডিমগুলা সিদ্ধ হইতে আছে, যেহেতু বিরিয়ানির সাথে ডিম দিয়ে খাবো। তো অলরেডি ডিমগুলা সোলা হইতে আছে, সোলা হয়ে গেলে সব এক জায়গায় রাখা হয়েছে, শসা লেবু কাঁচামরিচ, তাই সব রেডি হয়ে গেছে। বিরিয়ানি কালারটা জাস্ট দেখেন, আমার তো এখনই খাইতে মনে কইতে আছে। বিশ্বাস করেন এডিটিং এর সময় আমার মুখ দিয়ে পানি এসে পড়ছে। তো এখন প্লেটে করে সবাইকে দেওয়া হইতে আছে এক পিস করে ডিম এবং লেবু শসা মানে দিয়ে সবার মাঝে পরিবেশন করতে আছে। আয়োজনটা যেহেতু আমরা সবাই মিলে করেছি, এই কারণে সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সবার খাবারগুলা পরিবেশন করতে আসি। তো এদিক দিয়ে আবার বসায় দিছি, যারা ছোট আছে তারা তো আর চেয়ারে বসে খাইতে পারবো না, এই কারণে বসায় দিছে। এবং আমাদের কিছু মেহমান আসলো, তাদের জন্য একটু বিশেষভাবে আয়োজন ছিল। তো এই যে দেখেন ওরা কত সুন্দরভাবে খাইতেছে, এবং আমিও খাইতে বসে পড়লাম। অনেক মজা হয়েছে বিরিয়ানিটা, এবং ওইদিক দিয়ে বড় ভাইরা খাইতে আছে, সবাই দুষ্টামি করতে আছে আর খাইতে আছে। আর এই যে দেখেন মেহমান ভাইরাও খাইতে আছে। তো আমরাও এই ফাঁক দিয়ে খাইতে বসে পড়লাম, এবং রাসেল ভাই আজকে অনেক কষ্ট করছে, এই কারণে অনেক অনেক বেশি ধন্যবাদ, তার জন্য এত বড় আয়োজনটা হয়েছে। আর ওনাকে দেখেন উনি বইসেও খাইতে পারতেছে না ঠিক মতন, যেহেতু সবার মাঝে উনি খাবার গুলা দিতে আছে, এবং এই পাশ দিয়ে আমি খাইতে আছি। এই সময় কিন্তু অনেক দুষ্টামি হয়েছে, যেগুলো আপনারা আগের একটা ভিডিওতে দেখছিলেন। এত বড় ভিডিও বানালে হয়তো আপনারা দেখবেন না, এই কারণে আগেই দিয়ে দিছি ওই দুষ্টামি গুলা। তো এদিক দিয়ে আবার আমি বড় ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বললাম, মানে পেজ এবং চ্যানেল নিয়ে কথাবার্তা হয়েছে, যে পেজ এবং চ্যানেলের কি অবস্থা, সবাই ভালোবাসা দিতে আছে, এবং আপনাদের ভালোবাসা আজকে আমি এত দূর
দূর আসতে পারছি। তো এদিকে দেখেন কথা বলার ফাঁকে থালের ভিতরে মানে মজু নিয়ে খাইতে আছে, এর ভিতরে অনেক মজা হয়েছে, মানে এই মজাগুলো আপনারা দেখতে পারছেন। তো আমাদের পার্টির মজার পার্ট ছিল এটাই, যেটা আমি অবসর সময় এই ভিডিওটা দেখি, অনেক মজা লাগছে এবং অনেক হাসি পায়। যারা এখনো মজাদার ওই ফানি ভিডিওটা দেখেননি অবশ্যই দাজু ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসেন। আমার বিশ্বাস আপনি হাসি আটকে রাখতে পারবেন না, কি যে মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো এই ভিডিওটার আমি আলাদা ভয়েস দিইনি, ওই যে ভয়েসে ওনারা কথা বলছে ওই ভয়েসই ছাইড়া দিছি। তো দেখেন আমাদের সবার খাবার শেষ এবং ওনারা তিনজনে মানে মজা করছে, এই মজাটা অনেক বেশি ফানি ছিল। যারা এখনো দাজু ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন। আজকে ভিডিওটি অনেক লং হয়ে গেল, জানি না কে কে ফুল ভিডিও দেখছেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে শিগগিরই নতুন একটা ব্লগে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের জন্য এটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।